ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সফলতা ব্যর্থতা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সাফল্য বলতে কিছুই নাই। নানাভাবে তার একজন উপদেষ্টাকে বিদেশি একটা সংবাদ সংস্থা প্রশ্ন করায় তিনি সরাসরি বলে দিয়েছেন, এই প্রশ্নে আমি কোনো জবাব দিতে পারবো না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। নতুনভাবে আলোচনা এসেছে এই সফরের ব্যয় কিভাবে নির্বাহ হবে। রাষ্ট্রীয় তহবিলের টাকা কোনোভাবেই কোনো ব্যক্তির ব্যক্তিগত সফরে ব্যয় করার কোনো অবকাশ নাই। আমাদের দেশে বিদ্যমান ফাইন্যান্সিয়াল যে রুলস আছে, সরকারি বিভিন্ন পর্যায়ের যে রুলস অব বিজনেস রয়েছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের এই সফরকে কোনোভাবেই রাষ্ট্রীয় ফান্ড থেকে ব্যয় নির্বাহ করার সুযোগ দেওয়ার অবকাশ নেই। কারণ ব্রিটিশ রাজ অথবা ব্রিটিশের সরকার তাকে নিমন্ত্রণ করেননি। যদি তাকে রাষ্ট্রীয়ভাবে নিমন্ত্রণ করা না হয় তাহলে এটা রাষ্ট্রীয় সফর না। দ্বিতীয় হচ্ছে, কোনো রাষ্ট্র নিমন্ত্রণ করলে সাধারণত ওই রাষ্ট্র সমস্ত ব্যয় নির্বাহ করে। হোটেলের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিমান ভাড়া সবকিছুই তারা দেয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার টিকিটের টাকাও দেয় নাই, হোটেলের টাকাও দেয় নাই, খাবারের ব্যবস্থা করেনি। তাহলে কাদের আমন্ত্রণে উনি এসেছেন? নিশ্চয়ই কোনো সরকার বা রাষ্ট্রীয় আমন্ত্রণে না। আর যে সংস্থাটার আমন্ত্রণে এসেছেন এটা সরকারের কোনো সংস্থা না, এটা ব্রিটিশের রাজাদের একটা ফান্ড আছে, সেটা হলো কিংস ফাউন্ডেশন। কিংস ফাউন্ডেশনের অধীনস্থ একটি চ্যারিটি। সেই চ্যারিটির আমন্ত্রণে উনি এসেছেন, তাও বাংলাদেশের সরকার প্রধান হিসেবে না। উনি এসেছেন ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে তাদের দৃষ্টিতে এই পুরস্কার পাবার উপযুক্ত, সে কারণে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে এই দাতব্য সংস্থাও কিন্তু ওনার আসার খরচ দেন নাই, হোটেলের খরচ দেন নাই। দ্বিতীয় হয়েছে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান, সেই বিমানে না এসে উনি লাক্সারিয়াস এমিরেটস এয়ারলাইন্সে ওনার ৩৯ জন সফর সঙ্গীকে নিয়ে এসে লন্ডনের বিলাসবহুল হোটেলে থাকলেন। কেউ কেউ বলে এটা প্লেজার ট্রিপ। আমরা ধরে নিই প্লেজার ট্রিপ না, উনি পুরস্কার নিতে এসেছেন, সেটাকেই যদি ধরে নিই। ব্যক্তি তার পুরস্কার নিতে আসার জন্য রাষ্ট্রীয় ফান্ডের টাকা ব্যয় করার আইনগত কোনো সুযোগ নাই। মহাহিসাব রক্ষকের দপ্তরের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বার্থে বলেছেন, কোনোভাবেই অডিটে ব্রিটেন বাংলাদেশ হাইকমিশন এটাকে রাষ্ট্রীয় সফরের খরচ হিসাবে দেখার অবকাশ নাই। তিনি আরও উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার আমলে কিছু কিছু হাইকমিশনে কিছু কিছু অনিয়ম হওয়ার কারণে অনেক মামলা হয়েছে। মান্যবর হাইকমিশনাররা মামলার আসামি, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বিভিন্ন বিপর্যস্ত অবস্থায় আছেন। কাজেই এটাকে কোনোভাবেই অডিটে অ্যাপ্রুভ করাবার কোনো অবকাশ থাকবে না। দুর্নীতি দমন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সাবেক কমিশনার বলেছেন, যে প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর, তিনি যে প্রয়োজনে গিয়েছেন, যেভাবে তার কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, তাকে কোনোভাবেই রাষ্ট্রের স্বার্থে বা সরকারি স্বার্থে বা রাষ্ট্রীয় সফর হিসাবে গণ্য করার কোনো অবকাশ নাই। আর সেটা যদি না হয় তাহলে রাষ্ট্রীয় ফান্ড থেকে তার এই সফরের ব্যয় নির্বাহ করা হলে সেটা হবে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ দুর্নীতির যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাভুক্ত অপরাধ। এর পাশাপাশি ১৯৫৭ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ৫-২ ধারায় ক্রিমিনাল মিসকন্ডাক্ট হিসাবে গণ্য হবে। ফলে সুকৌশলে বা সরকারি নিয়মের বাইরে গিয়ে টাকা আত্মসাৎ অথবা টাকা ব্যয় বা অন্যকে আত্মসাৎ করা বা সুবিধা গ্রহণ করতে দেওয়ার যে সংজ্ঞা রয়েছে সে সংজ্ঞার বাইরে যাওয়ার অবকাশ নাই। এখন হাইকমিশন ভাবছে, এখন না হয় ভালো আছি, আগামীতে আমার কি হবে যদি কখনো পরিবর্তিত পরিস্থিতি আসে। তাদেরকে ওয়ার্নিং করে দেওয়া হয়েছে সরকারের আর একটা প্রতিষ্ঠান থেকে যে এটা সরকারি ফান্ড থেকে দেওয়ার কোনো অবকাশ নেই। অপরদিকে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই তো নানা রকম খোঁজ খবর শুরু হয়ে যায় যারা ক্ষমতার বাইরে চলে যান তাদের প্রসঙ্গে। চিরদিন তো আর কেউ ক্ষমতায় থাকবে না, তখন এই দায় কে নেবে? ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন কি দেবেন না সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, কিন্তু চিরদিন তো আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাকে এই সুবিধা দেওয়ার মধ্য থেকে যারা দিচ্ছেন তারাও কিন্তু দায়বদ্ধ হয়ে যাবেন, দায় মুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এর বাইরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তো নির্বাচিত জনপ্রতিনিধি না, এটাকেও আমাদের মনে রাখতে হবে। সব মিলে ডক্টর ইউনূসের লন্ডন সফরের ব্যর্থতা নিয়ে প্রচুর আলাপ আলোচনা বিভিন্ন মিডিয়ায় হয়েছে। এখন আলোচনায় উঠে এসেছে
এই ব্যয় প্রদানের মধ্যে গরিবের ব্যাংকার হিসাবে পরিচিত মানুষটি কোটি কোটি টাকা প্রদান করে বিলাসবহুল হোটেলে থেকে তার গরিব প্রীতি ডক্টর ইউনূসের লন্ডন সফরের ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া। ব্যাংকার হিসাবে দেখালো, বাস্তবতা হচ্ছে তিনি একের পর এক বিত্তবান হওয়ার জন্য যা কিছু করার সেগুলি করেছেন। অসহায় মানুষের কাছ থেকে সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া সহ নানা সুযোগ সুবিধা নিয়ে তিনি তার বিত্ত বৈভব দেশে এবং দেশের বাইরে এমনভাবে বাড়িয়ে তুলেছেন, তাকে কেউ কেউ বলে গরিবের বন্ধু না, তিনি গরিবের রক্ত শোষণ করে নেওয়া ব্যাংকার নামের কোনো বেনিয়া নামে পরিচিত হতে পারেন।